আমার মতো যাদের দুপুরে রান্না করার মতো সময় একদমই শর্টকাট থাকে তারা বাসায় ফিরে আমার মতো করে এইরকম সহজ রেসিপিটা রান্না করে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ফিরে আসছি মূল ভিডিওতে। আমি বাসায় ফিরেই ডিমগুলো সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, ডিম আর আলু। আর ডিম আর আলুটা সিদ্ধ দিয়ে অন্যান্য কাজ করে নিয়েছে, তো ডিম আলু ছেলে নিয়েছে। তো তারপর কড়াইতে তেল দিয়ে দেখেন আমি ডিমটা আগে ভেজে নিয়েছি, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি, তারপর আদা রসুন আর জিরার বাটাটা দিয়ে নিয়েছি। আর মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তারপর লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নেব। তো তারপর আমি সুন্দর করে মশলাটাকে ডিম সহ একবারে কষিয়ে নেব। আমি কিন্তু রান্নাটা খুবই শর্টকাটে করতেছি। দুপুরবেলা এসে বাসায় কিন্তু ওরকম হাতের সময় থাকে না, যেহেতু আমরা কর্মজীবী মানুষ। আর ডিম আলুটা সিদ্ধ দিয়ে অন্যান্য কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো দেখেন মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আলুটা দিয়ে নিয়েছি। আর দুপুরবেলা এই গরমের মধ্যে এরকম শর্টকাটে রান্না করে খাওয়াটাই ভালো মনে করি, কারণ যেই গরম পড়ছে আসলে চুলার পরে রান্না করে থাকা এতটা কষ্টকর যে বলে বোঝানোর মতো না। সবারই আমার মতো অবস্থা, আমি অবশ্যই জানি। তো এই তো মশলাটা আলুটা ভালো করে কষিয়ে তারপর আমি এখানে পানিটা দিয়ে নিলাম। আর আমি তো সেদ্ধ ডিমের তরকারি অতটা পছন্দ করি না, সেই কারণে ছেলের জন্য সেদ্ধ ডিম দিয়েছি। আর আমার ডিমটা আমি এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে তারপর আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে, তো তারপর আমি ওই ডিমের তরকারিতে দিয়ে নেব। যেহেতু আমি সেদ্ধ ডিমের তরকারিটা অতটা পছন্দ করি না, আমার কাছে মনে হয় আমার পেট ভরে ভাত খেতে পারবো না, এরকমটা লাগে। তো এই তো দেখেন আমি এক তরকারিতে দুই তরকারি রান্না করে নিলাম আমার এবং আমার ছেলের দুজনের জন্যই। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।